নমস্কার। শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজ একটি আপডেট নিয়ে এসেছি, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে 23-25 সেশনে কি নতুন করে ভর্তি হওয়া যাবে কিনা। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোকপাত করব, কারণ পর্ষদের একটা নোটিফিকেশন চলে এসেছে, আমরা সকলেই জানি, অলরেডি দেখেও ফেলেছি। তো সেই নোটিফিকেশনটায় কি লেখা রয়েছে এবং নতুন করে কি আর সুযোগ থাকছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ প্রচুর প্রচুর প্রশ্ন এসেছিল যে তোমাদের যে 23-25 সেশনে কি আর নতুন করে ভর্তি হওয়া যাবে কিনা। তো সেই মানে এক কথায় বলতে পারো সেই কথারই আজকে একদম খোলসা করব, এবং সেই সঙ্গে সঙ্গে যে নোটিশটা এসছে পর্ষদের, সেই নোটিশটা আমরা একবার দেখে নেব কি রয়েছে। যে আমরা পর্ষদের মূল ওয়েবসাইটে চলে এসেছি, ওয়েবসাইটে আসলে পরেই আমরা নোটিশ সেকশনে চলে যাব। দেখো, নোটিশ সেকশনে চলে যাওয়ার পরেই আমাদের যে নোটিফিকেশন রয়েছে, একদম প্রথম নোটিফিকেশন গতকালই জারি হয়েছে, নোটিফিকেশন পার্টনিং অ্যাডমিশন ইন 2 ইয়ার ডিএলএড কোর্স। তো নতুন করে কি তাহলে সুযোগ আসছে? তো সেই বিষয়টা আমরা একবার দেখে নেব যে নতুন করে সুযোগ আসছে কিনা। তো চলো, আমরা নোটিফিকেশনটা অলরেডি আমাদের চলে এসছে, তো সেই নোটিফিকেশনটা আমরা একবার দেখে নেব যে কি বিস্তারিত বিষয় রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে কি বলতে চেয়েছে, যে মূল নোটিশটা অলরেডি এসছে সেটাতে কি বলতে চাওয়া হয়েছে সেটা একবার আমরা দেখে নিই। চলো, যে এখানে দেখো যে নোটিশ রয়েছে, পার্টনারিং টু অ্যাডমিশন ইন 2 ইয়ার ডিএলএড কোর্স সেশন 2023-25, যে অর্থাৎ 23-25 শিক্ষাবর্ষে আবারও কিন্তু ভর্তির একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে পর্ষদ, এবং সেই নোটিশ কিন্তু আমরা এখানে একদম পর্ষদের ওয়েবসাইট থেকেই দেখিয়ে দিচ্ছি। এবং সেক্ষেত্রে আমাদের এখানে কি কি লেখা রয়েছে এবং সেগুলোর কি মানে দাঁড়ায় সেটাও আমরা দেখে নেব। যে ইন কন্টিনিউশন অফ আওয়ার আর্লিয়ার প্রিন্সিপাল নোটিফিকেশন, এখানে মেমো নাম্বার রয়েছে 13/3/2024 অ্যান্ড সাবসিকুয়েন্ট নোটিফিকেশন ইস্যুড ফ্রম টাইম টু টাইম ইনক্লুডিং অ্যাডমিশন গাইডলাইন। তো it is further notified for all heads of DLED affiliated to WBBPE and recognized by NCT that upon considering the prayers submitting by different DLED institute for rectification and correction, অর্থাৎ and admission in the unfilled vacant seats and after proper verification of online application status of the students in the institute login for admission the course 23-25, it is decided by the WBP interest of candidates who are the master list of the institute and intending to pursue the ট্রেনিং প্রোগ্রাম। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা, মানে প্রচুর কলেজ থেকে আবেদন এসেছিল, কারণ প্রচুর কলেজে ভ্যাকান্ট সিট পড়ে রয়েছে, তো সেই ভ্যাকান্ট সিটের পরিপ্রেক্ষিতে কিন্তু ভর্তি নেওয়ার একটা নির্দেশ কিন্তু দিয়ে দিল। কিন্তু ভর্তি কাদের নিতে পারবে সেটাও একবার দেখে নেবো। এখানে যদিও একবারে বলে দেওয়া আছে যে হু আর ইন মাস্টার লিস্ট, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন প্রথমে করেছিল কিন্তু হয়তো কেউ ছেড়ে চলে গেছে, ছেড়ে দিয়েছে, যে এই ধরনের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তির এই সুযোগটা রয়েছে। অর্থাৎ প্রত্যেকে, মানে যাদের অ্যাপ্লিকেশন আইডি নেই বৈধ, এখানে কিন্তু একদম স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এই 3 নম্বর কলামটা পড়ে নিই, 3 নম্বর কলামটা দেখতে পারবো। তো এখানে একটা কথাই হচ্ছে, যারা ডিসকন্টিনিউ করে ফেলেছে তাদেরকেও বাদ দেওয়া যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু আন্ডারটেকিং লাগবে, এই যে আন্ডারটেকিং লাগবে। ঠিক আছে, আর যারা যে সমস্ত ভ্যাকান্ট সিট পড়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস লাগবে, যে সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, আর যারা ছেড়ে গেছে তাদের সাপেক্ষে ভর্তি করতে গেলে আন্ডারটেকিং লাগবে। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, টুইস্টটা হচ্ছে নতুন করে কিন্তু কেউ আর অ্যাপ্লাই করতে পারছে না, নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। এক কথাই হচ্ছে, দেখো যে এখানে রয়েছে যে ক্যান্ডিডেট প্রেজেন্ট ইন দ্য ওয়েটিং লিস্ট হ্যাভিং ভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে, অফ দ্য ক্যান্ডিডেটস। তো যাদের ভ্যালিং অ্যাপ্লিকেশন আইডি রয়েছে একমাত্র তারাই কিন্তু, যেখানে দেখো যে এখানে রয়েছে যে ওয়েটিং লিস্ট হ্যাভিং এ ভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ নতুন করে যারা চাইছো যে তোমরা ভর্তি হবে ডিএলএড কোর্সে, তাদের কিন্তু কোনো রকম সুযোগ থাকছে না। সুযোগ কাদের থাকছে না, যাদের ভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। যে ধরা যাক একটি কলেজে 105টি আবেদন হয়েছে, 100টি সিট রয়েছে, যার মধ্যে দেখা গেল 4টি সিট ফাঁকা রয়েছে। ঠিক আছে, 4টি সিট ফাঁকা রয়েছে কেন সেটা সকলে, মানে বিশেষ করে কলেজগুলো জানে। তো সেই 4টি সিট তো পাচ্ছে, এবার দেখা গেল তার মধ্যে আরও 4টি সিট তোমার হচ্ছে ছেড়ে দিয়েছে, স্টুডেন্টরা ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ওই 4টি সিট, মানে পরের যে 104 পর্যন্ত যে 96টা ছিল এবং 4টি অ্যাডমিশন হয়েছিল না, সেই 4টি এবং পরের যে কারেকশানের মানে যারা ছেড়ে গেছে ওই 4টি, এই মোট 8টি সিট, অর্থাৎ 104টি কিন্তু ফুলফিল হয়ে যাবে। কারণ মাস্টার লিস্টে কিন্তু 104টি লিস্টের নামই ছিল।
তো এখানে বিস্তারিতভাবে আমি বলে দিলাম, এক কথায় যারাদের ভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি নেই, অর্থাৎ নতুন করে কেউ যদি আবেদন করতে পারবে না। যাদের অ্যাপ্লিকেশন করা ছিল একমাত্র তারাই কিন্তু ভর্তি হতে পারবে। যাদের অ্যাপ্লিকেশন আইডি অলরেডি জেনারেট হয়ে আছে তারাই কিন্তু ভর্তি হতে পারবে, এবং এক্ষেত্রে কিন্তু তাদের ফাইন স্বরূপ 3000 টাকা প্রসেসিং ফি দিতে হবে। এটা কিন্তু ফাইন বলতে পারো এক প্রকার, ঠিক আছে, যে প্রসেসিং ফি কিন্তু 3000 টাকা, ঠিক আছে, হ্যাঁ 3000 টাকা কিন্তু দিতে হবে। তো তাহলে বোঝা গেল যে বিষয়টা আমি বলতে চাইলাম, আশা করি বুঝতে পেরেছো। তো এক কথায় নতুন করে কিন্তু কোনো রকম সুযোগ থাকছে না, আর যাদের কাছে বৈধ ভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি আছে একমাত্র তারাই কিন্তু ভর্তি হতে পারবে, অন্যথায় কিন্তু অন্য কেউ ভর্তি হতে পারছে না। তো এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তাহলে উত্তর দিয়ে দেবো। যে ধন্যবাদ।